তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। আজকে আমাদের নামে আছে জালসা। তো আমরা যাচ্ছি জালসায়, আমি অ্যান্ড রিমন। সো রিমন আজকে ফুল ডেকোরেশন করেছে জানো জালসাতে। তো ভাই পরিশ্রম কতটা করতে হয়েছে? অনেক করেছি ভাই, অনেক আমাদের জালসা বলে আছে তাই বলে করেছি, অনেক সত্যি এরা পরিশ্রম ভালো করেছে। তোমাদেরকে এখন সামনে গিয়ে আমি ডেকোরেশনটা দেখাও অ্যান্ড কি কি করছি তোমাদের ওইগুলো সব কিছু শেয়ার করো। সো ভিডিওতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সো গাইস, প্রথমত দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের এন্ট্রি গেট। হ্যাঁ গাইস, এটাই আমাদের এন্ট্রি গেট। তো আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করে দেখতে পাচ্ছ ওভার ওই লুকটা ভালোভাবে পুরো গ্রামটাকে সাজানো হয়েছে। এইগুলো বোর্ড লাইটিং যেগুলো ছিল ওগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এখন ভিড় নাই, কারণ আমরা অনেক সকালে বেরিয়ে গেছি তোমাদেরকে ওই সব কিছু শেয়ার করার জন্য। এবার মেন আমাদের গ্রামটাতে এন্ট্রি করলাম, সামনে মসজিদও সাজানো আছে, বাড়ি টাড়িও সব কিছু সাজানো আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের প্যান্ডেল স্টার্ট আছে। সো ভিতরে ঢুকলাম, এই বাঙ্গুদেরকে হাই দিতে বলছিলাম, তো দেখুন হাই কেউ দিবে, ও একবার জাস্ট হাই দিল। তারপর দেখা হয়ে গেল রাবিলদার সঙ্গে। রাবিল ভাই, তুই খেটেছিস আজকে? খেটেছিস? 3 দিন থেকে না খেয়ে খাচ্ছি বে, আর বলে খেটেছিস। ওর কথা শুনে মনে হলো গায়ে সত্যি মনে বেচারাটা পরিশ্রম করেছে। তারপরে আমরা চলে আসলাম স্টেজের দিকে। ওভার ওই লুকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা, জাস্ট ওয়াও। এটা কাজ করেছে আমার বন্ধু রিমনরা, যাই হোক খুব ভালো হয়েছে। অ্যান্ড এখন মেহফিলে মানুষ নাই, যেহেতু মানুষরা বসেনি, না বসার কারণ এখন পর্যন্ত কোনো বক্তা বসেনি, তাই বলে। তো মাসুম, তোমাদের গ্রামে আজকে জলসা আছে, কিভাবে লাগছে তোমাকে? অনেক সুন্দর, মজা অনেক। ফিরোজ, তোমাকে কিভাবে লাগছে? তোমাদের গ্রামে জলসা আছে। রাবিল্লাহ, তুমি বলো। আকাশ, তুমি এটা সাদা পোস্টার নিয়ে কি মাংস কাটতে এসছো না কি করতে এসছো এখানে? এটা ফুলের ডেকোরেশনের যে রিমন আর বিলালেরই আছে, হ্যাঁ কাজটা আছে, ওটাই ওদের মানে প্রমোশন করার জন্য এটা। আর বলো, তোমাদের এখানে কি মেলা টেলা সব বসে গেছে? হ্যাঁ, মেলা টেলা মোটামুটি দোকান বসেছে। মেলা ঘুরেছো তুমি? হ্যাঁ, 3 বার। টাকা কত টাকা দান করবা তুমি? ওটা তো দেখা যাবে পরিস্থিতি। বে তুই কত টাকা দান করবি বে? 13.5 টাকা। তুই কালো দান কত টাকা করবি ওটা বলেছি। পয়সা না লেগে ডেকোরেশন কা তো দান কিভাবে করলি তুই? 10,000 মাল দিয়ে দিয়েছি কম টাকায়। তুই কত টাকা দান করবি রে? 100 টাকা। এই ছবি দেখতেছে, এই খালি ছড়ি পাঠাতে বল কত টাকা দান করবি? একটা ভিডিওতে নিয়ে নিল। সো গাছ, তারপর আমরা চলে আসলাম দোল বোল নিয়ে একেবারে মেলার কাছে আসার কারণ ভাবলাম যদি কোনো ঝামেলা টামেলা হয়, বা যেহেতু আমরা ভলেন্টিয়ারও ছিলাম, তো দেখতে পাচ্ছ ওবার ওই মেলাটা আর ভিড়টির খুব একটা শুরুতে ছিল না, কিছুক্ষণ পর গায়ে প্রচুর ভিড় হয়ে যাবে। তোমরা ভিড়তে থাকো, তাহলে সব দেখতে পাচ্ছ, দোকান দেখতে পাচ্ছ ভালোই বসেছিল। যারা বাইরে আছে আমি তাদের জন্য এটা বেশি করে ভিডিও মানে তৈরি করছি, তারা অবশ্যই শেয়ার করো অ্যান্ড লাইক করো। দেখতে পাচ্ছ ভিড়টির খুব একটা ছিল। তারপরে ডাব্বুদা ডাকলো আমাকে জিলেবি খাওয়ার জন্য, তো আমি জিলেবি খেতে আসলাম অ্যান্ড খুব মজা করলাম এখানে। অ্যান্ড জুয়েলও আসলো, জুয়েলে এসে জিলেবি খেলো। তারপরে গাইস কিছুক্ষণ পর ফ্রির জিলেবি কিভাবে লাগছে? ওইদিকে একটা কেলা তুমি কি করলে? জালসা কিভাবে লাগছে? ফুচকা খাবি রে মাসুম? ফুচকা খাবি? আবে তুই কি খাওয়াবি বে? শালাগুলা কেউ খাওয়াবে না, খালি ব্লগিং এ বলছে গাইস। যদি কেউ খাওয়ালে আমি দেখাবো তোমাদেরকে কে কি খাওয়াচ্ছে। মাসুম বলছে খাওয়াচ্ছে, দেখো খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না। তারপরে গাইস আমরা চলে যাচ্ছিলাম স্টেজের দিকে, যেহেতু আমাদের ইমাম সাহেব নাকি স্টেজে উঠতো, তো আমরা যাচ্ছিলাম তাকে কিছুটা উৎসাহ জাগানোর জন্য। তো দেখতে পাচ্ছ আমরা যতজন এসেছিলাম ততজন আবার বেরিয়ে গেলাম সেই স্টেজে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর চলে আসলাম আমরা স্টেজে। সো আমাদের এটা মৌলানা সাহাব জুলফিকার আনসারি প্রথম বক্তা হিসাবে তিনি বসেছিলেন। যাই হোক কিছুক্ষণ আমরাও মেহফিলে বসলাম। মেহফিলে বসার পর তার কিছু ইসলামিক প্রতীক গুণগান যেগুলো ছিল ওগুলো শুনলাম। শোনার পর গাইজ তারপর আমাদের মেন বক্তা, দ্বিতীয় বক্তা যে ছিল সে বাইরে থেকে এসেছিলো, তো আমরা তাকে নিতে চলে আসলাম, যেহেতু একটা বাড়িতে ছিল। তো তিনি আবার যাচ্ছেন আমাদের এখন মেন স্টেজে। সো গাইজ আমরা চলে এসেছি এখন নিতে, দেখতে পাচ্ছ আমরা সবাই আছি। তারপরে আমরা এখন রাস্তা ধরে এখন যাচ্ছি মেন স্টেজের দিকে। গাইস তোমরা দেখলে এখন আমাদের দ্বিতীয় বক্তা স্টেজে উঠে পড়লো, তিনি কিছুক্ষণ বক্তব্য দিবেন। তারপরে আমরা কিছুক্ষণ পর চলে আসলাম আমরা মেলার দিকে। হাই দাও ছেড়ে দাও, হাই বলো। কোকলা মারি এসে কিভাবে লাগলো? কোনো অসুবিধা কেউ কিছু বলেছে বা এমনি কিছু? আচ্ছা ছোটন দা, তোমাকে কিভাবে লাগলো কোকলা মারি এসে? আচ্ছা তোমাদেরকে? একদম
এরা ছিল নগরিয়ার বন্ধু, তাদের সঙ্গে তোমাদের মিট আপ করিয়ে দিলাম। তারপরে আমরা চলে আসলাম গাইস মেলার দিকে যেহেতু 10টা বেজে গেছিলো, আমাদের দোষের কমিটির নিয়ম ছিল যে 10টার বেশি দোকান খোলা থাকবে না। সব দোকানগুলো দেখতে পাচ্ছ ক্লোজ হচ্ছে। আর এখানে দেখো গাইস রাবিউল অ্যান্ড খিচ্চু দুজনায় মিলে ওই একটা আইসক্রিমের জন্য মারপিট করছে। তোমাদেরকে কি বলবো, মানে কি অবাক। সো গাইস তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম অ্যান্ড রাত হয়ে গেছিলো অনেক, প্রায় 12 সাড়ে 12টা বেজে গেছিলো, আমার ঘুম আসছিলো অনেক। সো আমি ভাবলাম যে আর বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, আমি বাড়ির দিকে বেরিয়ে যাব, যেহেতু আমার ঘুম আসছিলো প্রচুর অ্যান্ড ক্লান্ত হয়ে গেছিলাম। সো গাইস তোমাদের সঙ্গে জালসার সব কিছু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করবো। দেখা হবে আমার নেক্সট মিনি ব্লগে। আজকের জন্য এতটুকুটাই, টাটা বাই বাই।